বিগত ফ্যাসিস্ট আমলে আমরা বাপ ছেলে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি। আমার ছেলেকে দশগিয়া স্কুলের মাঠে মারধর করা হয় এবং তাকে মারধর করে তার নামে একটি মামলাও দেওয়া হয়। এই মামলা চালাতে গিয়ে আমাদের ফ্যামিলি বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের জায়গা জমি বিক্রি করতে হয়েছে। আমার বিরুদ্ধে মোট 37টা মামলা হয়েছে, আমার ছেলের বিরুদ্ধে হয়েছে, আমার বিরুদ্ধে 36টা, আমার ছেলের বিরুদ্ধে 37টা মামলা হয়েছে। আসলে আমি যখন 2001 সালে যখন যুবদলের সভাপতি ছিলাম, আমি আমার কর্তব্য এবং নিষ্ঠা সততার সাথে আমাদের দল পরিচালনা করে আসতেছি। 2008 সালেই আওয়ামী লীগ শাসন ছাত্রলীগ কর্তৃক আমার ছেলেকে দশগিয়া স্কুলের মাঠে মারধর করা হয় এবং তাকে মারধর করে তার নামে একটি মামলাও দেওয়া হয়। এইভাবে প্রতিনিয়ত আমাদের উপরে নির্যাতন চলতে থাকে। যখন 2014 সালে আমাদের অবরোধ ছিল, তখন আমরা আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আমরা অবরোধ পালন করি। একদিন রাত 2টা বাজে থানার থেকে একজন এসআই আসে, আমাদেরকে ঘর থেকে উঠে নিয়ে যায়, আমি এবং আমার ছেলেকে উঠে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম একটি মামলা দিয়ে চালান করে। যখনই আমাদেরকে জেল কারাগারে না হয়, এর পরের দিনে আমাদের নামে আরও 3টি মামলা কারাগারে ঢুকে। এর 4-5 দিন পরে মাইজদি সদরের শিক্ষিকা মার্ডার নামক একটা মার্ডার হয়েছিল তখন তৎকালীন। ওই মার্ডার মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছে। এরপর পরে নোয়াখালী জেলার এমন কোনো থানা ছিল না যে আমাদের নামে মামলা ঢোকে নাই। একদিনে আমাদের জেলখানার ভিতরে আমরা যখন জেলে কারা জীবন যাপন করছিলাম, হঠাৎ করে একদিনে রাত্রে আসে আমাদেরকে একজন ওই কারারক্ষী বলছে যে আপনারা ডাকতেছে। ডাকার পরে আমাদেরকে অফিসে নিয়ে বলে যে আপনি ওদের সাথে যান। যাওয়ার পরে ওনারা আমার ওইখানে নিয়ে আমার হাতে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে ফেলে। কিন্তু আমি তখন ডান্ডা বেড়ি অবস্থা রাত্রে জীবনযাপন করলাম। তখন আল্লাহর কাছে একটি দোয়া করছিলাম যে আল্লাহ, আমাকে ডান্ডা বেড়ি দিয়েছে, আমার ছেলেকে যেন ডান্ডা বেড়ি না দেওয়া হয়। ভোরে উঠলাম, দেখলাম আমার আগে দিয়ে আমার ছেলে আমার সামনে দিয়ে ডান্ডা বেড়ি নিয়ে হাঁটতেছে। মনে করছিলাম তখনই আমরা আত্মাহুতি দিই। এই অবস্থাতে আমাদের জীবন যাপন চলছে। ততদিনই আমাদের উপরে আওয়ামী লীগ শাসনামল স্বৈরাচার হাসিনা আমাদের উপর অত্যাচার এবং জায়গায় যেখানে আমার বিরুদ্ধে 36টা, আমার ছেলের বিরুদ্ধে 37টা মামলা হয়েছে। 2018 সালে আমরা বাড়িতে আসলে কোনো দিন কোনো কারণে আমরা ঘুমাইতে পারি নাই। আমাদের বাড়িতে সব সময় পুলিশ দিয়ে ব্যারিকেড রাখা হইতো, আমরা যেন ঘর থেকে বাইরে হইতে না পারি। ভোটকে কেন্দ্র করে যেদিন আমাদের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইকে শাহপুরে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা গুলি করেছিলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাইকে রক্ষা করার জন্য রাস্তাতে উঠে আসছিলাম। সেই দিন আমাদের উপরে আওয়ামী শাসনামল আওয়ামী লীগ শাসকরা আমাদের উপর সেই দিনও আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদেরকে রাস্তাতে দাঁড়াইতে দেয়নি। ইতিপূর্বে আমরা তখনই আমাদেরকে পুলিশ দিয়ে যেখানে সেখানে পাইতো আমাদেরকে অত্যাচার এবং নির্যাতন করত। আমরা চাচ্ছি কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট তারা যেন মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এটাই আমাদের কাম্য। আমরা জাতীয়বাদী দলের একজন আদর্শ সৈনিক, সেই সৈনিক হিসেবে আমি চাচ্ছি আগামী দিন ইনশাল্লাহ আমাদের তারেক জিয়ার মাধ্যমে আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পারবে একমাত্র জাতীয়তাবাদী দল। তাদের মধ্যে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব আমাদের মামলার খোঁজখবর নিয়েছেন, আমাদেরকে মামলায় সহযোগিতা করেছেন এবং উনার অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা আজ পর্যন্তই এই জাতীয়বাদী দলের সাথে আমরা ওনার অধীনে আমরা কাজ করতেছি এবং ওনার পক্ষে আমরা প্রচারণা করতেছি। আগামী নির্বাচনে ইনশাল্লাহ ছাটকিল সোনাইমুড়ি আসন থেকে মাহবুবউদ্দিন খোকন ভাই বিপুল ভোটে জয়লাভ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমরা সপ্তাহে 3 দিন আমাদেরকে এখান থেকে মাইজদি যাইতে হইতো। মাইজদি আমরা সপ্তাহে 3 দিন যাই হাজিরা দিতাম এবং হাজিরা দিয়ে আসার পরে আমাদের অনেক এনার্জি লস হইতো। কোর্টের বারান্দায় আমাদের বেশি সময় জীবনযাপন করতে হইতো। আসলে এই টাকাগুলো আমরা আমাদের যে ফ্যামিলি প্রতিবার আমরা আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি,
আমাদের নিজস্ব ইনকাম আছিল, আমার একটা মুরগের ফার্ম আছিল বিশাল, এবং আমাদের যে সম্পদ আছিল আমরা সম্পদ বিক্রি করে আমরা আমাদের জায়গা মানে মামলার হাজিরাগুলি চালাইতাম। আর একটা মুরগির ফার্ম আছিল, ওই ফার্মগুলো বিক্রি করে আমরা আমাদের জীবনযাপন করতাম। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা বাপ ছেলে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছি। ডান্ডাবাড়ি পর্যন্ত দীর্ঘ 6 মাস আমরা জেলেও ছিলাম। তো ওই সময় আমাদের দলের নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর নিয়েছে, আমাদের ব্যারিস্টার মাহমুদুল খোকন ভাই আমাদের খোঁজখবর নিয়েছে। এখন বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক আমাদের হানিফ ভাই আমাদের মামলাগুলো পরিচালনা করেছেন, উনি আমাদের বেশ সহযোগিতা করেছেন। এই মামলা চালাতে গিয়ে আমাদের ফ্যামিলি বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের জায়গা জমি বিক্রি করতে হয়েছে, আমাদের ব্যবসা পরিস্থিতি অনেক লস হয়েছে, যা আমরা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারি নাই। এবং সপ্তাহে কোর্ট 5 দিন খোলা থাকে, আমার ইতিহাসে 5 দিনের কোর্ট, 5 দিনে আমার হাজিরা দিতে হয়েছে। সকাল ঘুম থেকে 7টা বাজে উঠি আমার এই দৌড়াইতে হইতো কোর্টে বারান্দায়, এই বারান্দায় আসতে আসতে বিকাল সন্ধ্যা হয়ে যেত। এভাবে আমাদের দীর্ঘ 1 যুগ কেটে গেছে এই কোর্টের বারান্দায় মামলা হামলার শিকার হয়েছি। অনেকবার আমাদের পরিবার মারধর শিকার হয়েছে, আমি হয়েছি, আমার পিতা হয়েছে, আমার চাচা হয়েছে, আমার স্বাস্থ্য ভাই হয়েছে, পরিবারগণ, আমাদের ফ্যামিলি একজন বিএনপি পরিবার, এবং আমরা এই বাজার এবং এই উপজেলা আমরা বিএনপির একজন কর্মী। মামলাগুলো মূলত এই ফ্যাসিস্ট আমলে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ থানা কর্তৃক আমাদের এই মামলাগুলো আমাদের নামে দেওয়া হয়েছে এবং আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে। আমরা এসব রাজনীতি, আমরা মাঠে ছিলাম, আমরা কারো ক্ষয়ক্ষতি জীবনে করি নাই, কিন্তু আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন মামলা দিয়েছে,